ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী লেবার পার্টির ব্যাপক জয়ের পর বেশ দ্রুততার সঙ্গেই ক্ষমতা হস্তান্তর ঘটছে। শুক্রবার রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কনজারভেটিভ দলের নেতা ঋষি সুনাক। এর কিছুক্ষণ পরই রাজার সঙ্গে দেখা করেন কিয়ার স্টারমার। এ সময় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজা। নতুন প্রধানমন্ত্রী হয়ে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে তিনি বলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ডেভিড ল্যামি। আর দেশটির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে ঘোষণা হয়েছে রাসেল রিপসের নাম। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়োভেট কুপারকে মনোনীত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জন হিলি, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস ট্রিটিং ও আইনমন্ত্রী হিসেবে শাবানা মাহমুদের নাম ঘোষণা হয়েছে। আর শিক্ষামন্ত্রী হচ্ছেন ব্রিজেট ফিলিপসন এবং এড মিলিব্যান্ড মনোনীত হয়েছেন জ্বালানি মন্ত্রী হিসেবে। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন র্যাচেল রিপস। অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে সে ব্যাপারে অবগত আছেন জানিয়ে র্যাচেল বলেন, খুব বেশি টাকা পয়সা রেখে যাচ্ছেন না পূর্বসূরিরা। এদিকে ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট আসন সংখ্যা 650টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে 326টি আসনে বিজয়ী হতে হয়। প্রাপ্ত ফলাফল থেকে জানা যাচ্ছে, লেবার পার্টি 412টি আসনে জয় পেয়েছে, আর কনজারভেটিভ পার্টির ঘরে গেছে 121টি আসন। 2019 সালের তালিকা থেকে টরিরা 250টি আসন খুইয়েছে এবার। আর লেবাররা গত নির্বাচনের তুলনায় 211টি আসন বেশি পেয়ে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা 71টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টির 9টি আর রিফর্ম ইউকে 4টি আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে।